রাধে রাধে, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন, কিন্তু আস্তে আস্তে ঠিক হচ্ছে। আজ আমাদের এখানে নীল ষষ্ঠী, তো সেই জন্যে নীলের উপোস করেছি বাচ্চাদের মঙ্গল কামনায়। আর এদিকে আমরা তিনজনে মিলেই কিন্তু এখন পুজো করে নিচ্ছি। সকালবেলা কিন্তু একবার পুজো করা হয়ে গেছে, তারপর তিনজনে মিলে আমরা আবার পুজো করে নিলাম। এর মধ্যে রান্নাবান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। এখানে আমি রান্না করছি পেঁপে দিয়ে, বড়ি দিয়ে একটা সবজি, বেগুন ভাজা আর ফল, এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছি। তারপর বিকালবেলা আমাদের এক জায়গায় নেমন্তন্ন ছিল, রেডি হয়ে আমরা সেখানেই যাচ্ছি। তো আমি কোনো কথা বলছি না, তার কারণ আজকের দিনে আমার ভীষণ গলা খারাপ ছিল। মাঝখানে তো আমি ভিডিও দিতে পারিনি গলা খারাপের জন্যে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে যেখানে আমাদের নেমন্তন্ন ছিল আমরা কিন্তু সেখানে চলে এসেছি। আমার উপোস, ওই জন্য ওখানে গিয়ে তো আমি কিছু খেতে পারিনি। তো কি হয়েছে, এখানে কি কি রান্না হয়েছে সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর এখানে দেখুন এগুলো স্ন্যাক্স, বাইরে কিন্তু ফুচকার আয়োজনও ছিল, সঙ্গে পিৎজাও ছিল, আরও টুকটাক অনেক স্ন্যাক্সও ছিল। তুমি চলো, আমি তোমার পিছনে চলো। বন্ধুরা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি ডিনারে কি কি আছে। আর এই খাবারগুলো কিন্তু সব মন্দির থেকেই এসেছে। ওরা মন্দিরকে বলেছিল যে ওদের কি কি রান্না চাই, তো সেইভাবেই মন্দির থেকে রান্না করে পাঠিয়ে দিয়েছে। এখানে অনেক রকমের খাবার আছে। এখানে দেখুন ম্যাজিক দেখাচ্ছে। What color are the cards? Red. Yeah. Everyone snap yours fingers. You have one card in the deck. That is blue. বন্ধুরা আজ হচ্ছে দ্বিতীয় দিন। কালকে আর বাড়ি ফিরে ভিডিও করিনি, কারণ ওদের বাড়ি থেকে বাড়ি ফেরার পর আমার গলা অনেক বসে গেছিলো, ওই জন্যে আর ভিডিও করা হয়নি। তো আজ দ্বিতীয় দিন। দুপুরবেলা কি রান্না করেছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এখন আমি ভগবানের ভোগ নিবেদন করার জন্যে মিষ্টি তৈরি করব। আর এটা কিন্তু আমি ইউটিউব থেকেই শিখেছি। আর আমি মিষ্টি কিভাবে তৈরি করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই মিষ্টিটা তৈরি করতে আমার 1 গ্যালন দুধ লেগেছে। তো একটা পাত্রের মধ্যে আমি পুরো দুধটা ফুটাতে পারিনি, আমার 2টো পাত্র লেগেছে দুধটা জাল দিতে। তারপরে আমি লেবুর রস করে নিয়েছি, এখন আমি ছানা বানিয়ে নিচ্ছি। আর এখন যে আমি মিষ্টিটা তৈরি করছি এটা কিন্তু বাড়ির ভগবানের ভোগ নিবেদন করার জন্য না, এখন আমি যে মিষ্টিটা তৈরি করছি এটা মন্দিরে পাঠাবো, মন্দিরে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। আর এখানে দেখুন ছানা তৈরি করে জল ঝরিয়ে নিয়েছি। তারপরে আমি ছানাটা একটু আলাদা করে নিলাম। তারপরে আমি এইগুলো ম্যাশ করে নেব। হাত দিয়েও ম্যাশ করা যায়, আবার এই রকম ম্যাশ করার যদি কিছু থাকে এটা দিয়েও ম্যাশ করা যায়। হাত দিয়ে ম্যাশ করলে না বেশি সুবিধা হয়। তো আমার ছানাটা ম্যাশ করা হয়ে গেছে। তারপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বাড়ির তৈরি করা ঘি। তারপরে ছানাটা ভাজা করে নেব।
তো তার জন্যে পুরো ছানাটাই আমি দিয়ে দিচ্ছি। না পুরো ছানাটা আমি দেইনি, কিছু ছানা রেখে দিয়েছি, যদি পরে লাগে তো পরে দিয়ে দেব। তো ওই জন্যে কিছুটা ছানা আমি থালায় রেখে কড়াইয়ের মধ্যে এই ছানাগুলো ভাজা করে নিচ্ছি। তারপরে কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক তো গরম হলেই আপনারা জানেন যে একদম পাতলা হয়ে যায়। তো ওই জন্যে এর মধ্যে মানে আর কিছু মেশাবো না। আপনারা চাইলে এর মধ্যে একটুখানি চিনি দিতে পারেন। আমার মনে হলো যে কনডেন্স মিল্ক যেহেতু দেওয়া হয়েছে চিনির প্রয়োজন হবে না, ওই জন্যে আর দেইনি। তারপরে দেখুন যেভাবে আমরা আটা তৈরি করি, মানে রুটি বানানোর জন্য যেভাবে ডো তৈরি করি সেরকম হয়ে গেছে। এবার একটা থালার মধ্যে এই ডোটা তুলে নেব। ডোর মতনই লাগছে, কিন্তু বেশিক্ষণ আবার শুকালে হবে না, তাহলে আবার মিষ্টি তৈরি হতে অসুবিধা হবে। তো দেখুন এইভাবেই আমি মিষ্টিটা তৈরি করে নিচ্ছি। গরম গরম তৈরি করলে বেশ ভালোই হয়, ওই জন্যে আমি চেষ্টা করছি গরম গরম মিষ্টিটা তৈরি করার। তো অনেকক্ষণ লাগবে এই মিষ্টিটা তৈরি করতে, সবটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, ওই জন্যে দুটো তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি যে এইভাবেই আমি তৈরি করছি। তো যখন সব মিষ্টিগুলো আমার তৈরি করা হয়ে যাবে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি যে কতগুলো মিষ্টি হলো। অনেক মিষ্টি হয়েছিল জানেন। দেখুন আমার ছোট্ট একটা গামলা পুরো ভর্তি হয়ে গেছে। আর মিষ্টির সাইজগুলো কিন্তু একদম ছোট্ট ছোট্ট করিনি, কি বলবো, না বড় না ছোট, এরকম সাইজের করেছি। মিষ্টিগুলো তৈরি হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি গুঁড়ো দুধ মাখিয়ে নিচ্ছি, দেখতেও ভালো লাগবে। ইউটিউবে যখন দেখেছিলাম তখন এরকম করেছিল, তা আমিও ভাবছি যে বাড়িতে তো গুঁড়ো দুধ আছে, তো এই গুঁড়ো দুধ একটু মিষ্টির গায়ে মাখিয়ে নিই, দেখতেও বেশ ভালো লাগবে। আপনারাই দেখে বলুন যে মিষ্টিগুলো কেমন হয়েছে দেখতে। তো বন্ধুরা, মন্দিরে গিয়ে তো ভগবানের সেবা করা আমাদের সম্ভব হয়ে ওঠে না, হয়তো ভগবান এখনও আমাদের উপর কৃপা করেননি, ওই জন্যে বাড়িতে বসে অতি সামান্য সেবা করার চেষ্টা করছি। বন্ধুরা, আমার গলার আওয়াজ এতটাই খারাপ হয়ে গেছে, হয়তো আপনাদের এই ভয়েসটা শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু কি করব বলুন, ঠান্ডার জন্যে গলার আওয়াজটা এত বসে গেছে যে কথাই বলতে পারছি। বন্ধুরা, বাচ্চাদেরকে রেডি করে দিয়েছি, এখন আমরা বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পড়াতে। আমরা মানে কি, আমি যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে পড়াতে। আর যে মিষ্টিটা তৈরি করছিলাম সেটা হয়ে গেছে। এদের পড়া হয়ে গেলে বাড়ি ফেরার পর ওই মিষ্টিগুলো একটা মাতাজির বাড়ি দিয়ে আসবো। তো উনি মন্দিরে নিয়ে যাবেন ভগবানকে ভোগ দেওয়ার জন্যে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। চল, ওঠ ওঠ ওঠ। বন্ধুরা, আমি চলে এসেছি ইন্ডিয়ান স্টোরে। বন্ধুরা, এগুলো দেখুন কত সুন্দর, এগুলো তুলসী মন্দির, ছোটও আছে বড় আছে, কিন্তু খুব দাম এগুলো। এখানে সব ঠাকুর আছে। বেশিক্ষণ আমি এখানে থাকবো না, তার কারণ বাচ্চাদেরকে পড়াতে দিয়ে আমি চলে এসেছি বাজার করতে, ওই জন্যেই আমার যেটা দরকার সেটা আমি নিয়ে নিয়েছি। এবার এখন যাই। বন্ধুরা, আজ ইন্ডিয়ান স্টোরে গিয়ে দেখি অনেক সবজি এসেছে, সব সবজিগুলোই তরতাজা। তো ভেন্ডি দেখে এত ভালো লাগলো, ওই জন্যে ওই এক সাজের বেশি হয় এই রকম ভেন্ডি নিয়ে নিয়েছি। আরও সবজি নিয়েছি, কিন্তু সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হলো না। বাড়িতে এসে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার শুধু মাথায় রয়েছে যে মেয়েকে পড়াতে দিয়ে এলাম, ও আবার যদি আমাকে দেখতে না পায় তাহলে আবার মা না করে বা পড়তে না বসে, ওই জন্যেই আমি তাড়াতাড়ি করে সবজি বাজার করেই আমি চলে এসেছি। আমার আরও কিছু বাজার করার দরকার ছিল, যেরকম আটা, তো সেগুলো আর নিয়ে আসা হলো না। এখানে 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 এসো। এটা আমাদের গাড়ি। তো বন্ধুরা, ওদের পড়াশুনো হয়ে গেছে, তো ওদেরকে নিয়ে এখন বাড়ি যাব, ওই জন্যে মেয়েকে সিট বেল্ট পরিয়ে দিচ্ছি। এখানে আবার সিট বেল্ট না পরালে পুলিশে বড় টিকিট দেয়,
ওই জন্যে বাচ্চারা গাড়িতে উঠলেই সঙ্গে সঙ্গে সিট বেল্ট পরতে বলি বা মেয়েকে সিট বেল্ট পরিয়ে দিই। আর রোদটা এমনভাবে চোখে লাগছে, গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে। বন্ধুরা, আমরা বাড়িতে চলে এসেছি আর আমাদের গাছে কিন্তু খুব সুন্দর ফুল ফুটেছে। আর এখানে দেখুন আমি ইন্ডিয়ান স্টোর থেকে কি কি বাজার করে নিয়ে এসেছি, মানে সব সবজি বাজার। এখানে আছে 4টে বেগুন, আর এখানে আছে ভেন্ডি। ভেন্ডিগুলো বেশ ভালোই ছিল, ওই 100 হবে। আর এই কাঁচকলাগুলো এত সুন্দর ছিল, এত সুন্দর কাঁচকলা মানে পাওয়া যায় না, ওই জন্য কাঁচকলা নিয়ে এলাম। উচ্ছে নিয়ে এসেছি, উচ্ছে সিদ্ধ বেশ ভালোই লাগে, ওই জন্য উচ্ছে সিদ্ধ নিয়ে এসেছি। 2টো কাঁচা আম নিয়ে এসেছি। এই যে এখানে আছে লাউ, এখানে আছে লঙ্কা, এখানে আছে কুচি, আর এখানে আছে কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে সবজি করি মাঝে মাঝে ইয়ে করি, সিদ্ধ দিই। আর এটা নিয়ে এসেছি, গাড়ির মধ্যেই সব পাতিয়েছি আমি। এটা নিয়ে এসেছি, কালকে থেকে নতুন বছর শুরু হচ্ছে, তো তুলসী গাছে জল দেওয়ার জন্যে এরকম ছোট্ট একটা ঘট নিয়ে এসেছি। আর এটা দেখুন কত সুন্দর, দেখি দাঁড়াও মা। আর এর ভিতরে এরকম ছোট্ট ছিদ্র আছে, উপর দিয়ে জল দিলে মানে অল্প অল্প করে জল পড়বে তুলসী গাছে। আপনাদের কেমন লাগলো এই জিনিসটা? হয়তো আমাদের দেশে এর থেকে ভালো পাওয়া যায়, কিন্তু আমাদের এখানে এরকম পাওয়া যায়, এই জন্য এটাই নিয়ে এসেছি। দেখি, কিন্তু এইটা আর একটু লম্বা হলে বেশ ভালো হতো, এটা বেশি ছোট হয়ে গেছে। আর এর দাম নিয়েছে $24, ওই $25, $24 নিন, ওই প্রায় 2000 টাকা দাম এই ছোট্ট জিনিসটার। আপনারা দাম জানতে চান বলেই কিন্তু আমি দাম বললাম। এই হচ্ছে আমাদের সবজি বাজার। না চলো, ওটা দেখবা, পড়ে যায় না যেন, ধরো সুন্দর করে ধরো, উপরেরটা ধরো। ওটা ওই যে তুলসী গাছে জল দেবো, ওটা মাথায় দেয় না মা, পড়ে যাবে ঘট পড়ে যাবে, আস্তে আস্তে যাও। এগুলো এখন ব্যাগের মধ্যে রাখি, আমি ব্যাগ থেকে সব বের করেছিলাম, এগুলো ব্যাগের মধ্যে রেখে ঘরে নিয়ে যাব। তো বন্ধুরা, এই মিষ্টিগুলো এখন তুলে নেব, তুলে ওই যে একজন মাতাজির বাড়ি দিয়ে আসবো। তো এই যে নতুন ফয়েল ট্রে, তো এর মধ্যেই রেখে দেবো এক এক। ভালো লাগছে দেখতে, ভালো লাগছে। তো এইগুলো মন্দিরে পাঠাবো। আর এই 4টে মিষ্টি দেখতে পাচ্ছেন, এটা বাড়িতে ভগবানকে ভোগ নিবেদন করব। তো এটা এখন ফয়েল পেপার দিয়ে মুড়ে নেব, সরসনা সব। বন্ধুরা, রাত্রিবেলা রুটি করব বলে এখানে আটা মেখে নিয়েছি, তো এবার রুটিগুলো বেলে নেব। কি করবি এটা নিয়ে? কি করবি? রং করে করতে হয়। কে মিষ্টি ঘুমাবে কেন? তো
বন্ধুরা আজ আমি ইন্ডিয়ান স্টোরে গেছিলাম, একদম ভুলে গেছি আটা আনতে, একদম ভুলে গেছি। তো বাড়িতে কর্নের আটা ছিল, তো সেটা দিয়েই রুটি বানিয়ে নিচ্ছি। এই কর্নের আটাগুলোর এইগুলো ধারগুলো একটু ফেটে ফেটে যায়। কি বাহ, ভালোই তো ফুলছে। সুন্দর হয়েছে। বেবি কাট মার্ক ফুটবে। তো সব রুটিগুলো আমি এইভাবে তৈরি করে নেব। মিষ্টিটা টেস্ট করো। কেমন হয়েছে? ভালো লাগছে? ভালো লাগছে? ওটা ফিনিশ করো, ওটা ফিনিশ করো, ওটা ফিনিশ করো। তারপরে তোমার মিষ্টি ভালো লাগে খেতে, তাই? হ্যাঁ, পাখিকে মিষ্টি দেবো? পাখি মিষ্টি খায় না। হ্যাঁ, টেস্টি হয়।